সেই নবম চ্যাপ্টার শেষ করে তারপরে, না হলে তো ওইটা তো আগে শেষ করা লাগবে। ফিজিক্সে ওই ফার্স্ট পেপার যেটা কিনছে ওইটাই তোমাদের কলেজ থেকে কোনটা বলে ওইটা দেখো আর কি। ওই দুইটাই রাখা লাগে, একটা যে কোনো একটা রাখো আপাতত তাহলে হবে। তপন বেটার। রাখলে আরেকটা দেখছিলাম অক্ষরপত্রের একটা বই আছে, অক্ষরপত্রে ওদের না না অক্ষরপত্রের মনে হয় একটা টেক্সট বুকই আছে, ওইটা অনেক গুছানো নাকি মনে হয়। একটা বই দেখছিলাম ওই স্টুডেন্টের কাছেই, অক্ষরপত্রের মনে হয়, মানে কোনো টিচার সাজেস্ট করে না ওইটা, বাট ওইটা গুছানো দেখছিলাম, ম্যাথড গুলা থিওরি গুলো অনেক গুছানো। বলো আমরা কত পর্যন্ত শেষ করছিলাম? বাসায় যে ম্যাথগুলো করছিলাম কেন 10 পর্যন্ত বসছিলাম। আমরা মনে হয় এখানেই তো ম্যাথটা ছিল, মুছে ফেলছি না? 10 পর্যন্ত শেষ করছিলাম নাকি? 9 ওইটাই তো করাইছিলাম নাকি? 10 থেকে শুরু হবে। আচ্ছা চলো, বই আছে? আচ্ছা 10-এর 1 এখানে কি বলছে দেখো, একটা আমি সমস্যা নাই কোশ্চেন পড়ে পড়েই ম্যাথ করাচ্ছি। একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের একটা স্পেসিফিক পয়েন্টে ওই স্পর্শক ও অভিলম্বের সমীকরণটা বের করতে বলছে। তো দেখো একটু দেখাই, x² + y² + 4x - 10y + 28 এইটা ইকুয়াল 0। এই বৃত্তের তোমার -2,4 এই পয়েন্টে স্পর্শক ও অভিলম্বের সমীকরণটা তোমাকে বের করতে হবে। বুঝছো কোশ্চেনটা কি বলছে? এই একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের -2,4 বিন্দুতে স্পর্শক আর অভিলম্বের সমীকরণ তোমাকে বের করতে হবে। তো দেখো আমরা প্রথমে কিভাবে এই সমীকরণগুলো বের করবো একটু দেখো। এটা আমরা ডিরেক্ট সূত্রের মাধ্যমে পারি, অথবা আমরা বেসিক জিনিস দিয়ে বের করতে পারি। আমরা বেসিকটা দিয়ে দেখি, এরপরে সূত্রের মাধ্যমে দেখবো না, সমস্যা নাই। এই ধরো একটা বৃত্ত, বৃত্তের -2,4 এই পয়েন্টে তোমাকে কি বের করতে হবে বলো তো? স্পর্শক অভিলম্বের সমীকরণ। আচ্ছা এইটা তোমরা একটু বলো তো, আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা বের করতে পারি কিনা বলো? হ্যাঁ সহজে করা যায়। আমরা এই সেম ম্যাথ ডিফারেন্সিয়েশনে যেও করব, তখন আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমেও করব। আবার সূত্র দিয়েও করা যায়, আবার আমাদের বেসিক যেটা আছে ওইটা দিয়েও করা যায়, বিভিন্নভাবে করা যায় আর কি। আমি এমনি জিজ্ঞেস করলাম, তোমরা ধরতে পারতেছো কিনা। ডিফারেন্সিয়েশন দিয়েও করা যায় চাইলে, তো এটা দেখাচ্ছি। আগে চলো আমাদের বেসিক যেটা আছে ওইটা দিয়ে করি। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক তো আমরা জানি তাই না, -g, -f। এখানে g কত বলতো? g হচ্ছে 2 আর f হচ্ছে -5, তাহলে -2,5। বুঝতে পারছো? আচ্ছা এইদিকে তাকাও, এই যে এইটা স্পর্শক না, এদিকে দেখো এই পয়েন্টে স্পর্শক কি? এইটা। এখন স্পর্শকের উপর লম্ব যেটা, সেটাই কি অভিলম্ব কিনা বলো? এখন খেয়াল করো, অভিলম্ব হচ্ছে মেনলি এইটা। তো অভিলম্বের সমীকরণ আর এই যে ব্যাসার্ধ যেটা, সেটার সমীকরণ একই হবে। তাহলে তুমি এই যে এই পয়েন্টটা জানো আর এই পয়েন্টটা জানো, তাহলে অভিলম্বের সমীকরণ পেয়ে গেছো। তারপরে অভিলম্বের উপর লম্বের সমীকরণ কি? স্পর্শকের সমীকরণ কিনা বলো? তাহলে ওই শর্ত ইউজ করে আমরা স্পর্শকের সমীকরণটাও পেয়ে যাবো। আচ্ছা এই পয়েন্টও জানো, কেন্দ্র জানো, আর এইটা হচ্ছে একটা পয়েন্ট দেওয়া আছে, যে পয়েন্টে তোমাকে স্পর্শক অভিলম্ব বের করতে বলছে। তো দুইটা পয়েন্ট জানলে তুমি এই ব্যাসার্ধের সমীকরণ পেয়ে গেছো। তো ব্যাসার্ধের সমীকরণটাই কি অভিলম্বের সমীকরণ না? স্পর্শকটা অভিলম্বের উপর লম্ব, তো তুমি ওই লম্বের শর্ত দিয়ে স্পর্শকের সমীকরণটাও পেয়ে যাবা। বুঝছো কি বললাম?
তো দেখো আগে আমি করি, ম্যাথটা করলে বুঝবা। তাহলে খেয়াল করো, তুমি প্রথমে অবিলম্বের সমীকরণটা বের করবা। অবিলম্বের সমীকরণটা কি হবে খেয়াল করো, y মাইনাস y1 divided by y1 minus y2 equal x minus x1 divided by x1 minus x2, এটা না? এটা 0, তো এটা যদি 0 হয়, এই পুরো পার্টটা 0, তাহলে x plus 2 equal 0। এটা কিসের সমীকরণ পাইছি বলো তো? অবিলম্বের সমীকরণটা পাইছি না? বুঝছো? আমি কি করছি, y minus y1 y1 minus, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পাইছি। এবার আসো, তোমার স্পর্শকের সমীকরণটা কি হবে? অভিলম্বের উপর লম্ব। হ্যাঁ হ্যাঁ, স্পর্শকের সমীকরণটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, ব্যাসের সমীকরণই একটা পয়েন্টে অভিলম্ব না। দেখো এটা কি হবে, y প্লাস কে ইকুয়াল 0 না? x এর সহগ y এর আগে আছে, y এর সহগ x এর আগে আছে, y এর সহগ 0, 0টা x এর আগে আসলে 0 হয়ে গেল। এবং এই সমীকরণটা -2, 4 বিন্দু দিয়ে যাচ্ছে। তার মানে তুমি এই যে এখানে 4টা বসায় দাও, 4 প্লাস কে ইকুয়াল 0, কে ইকুয়াল হচ্ছে -4। অতএব এটা সমীকরণ কি আসছে, y - 4 ইকুয়াল 0। এইটাই হচ্ছে তোমার স্পর্শকের সমীকরণ। বুঝছো এটা? আচ্ছা, আমি অভিলম্ব যেটা বের করলাম সেটা লম্বটা একটু স্পর্শ। দেখো এটা কি আসবে, 1 * x প্লাস 0 * y প্লাস 2 ইকুয়াল 0 না? এই যে এইটা এটার আগে আসে, এইটা এটার আগে আসছে। আচ্ছা, এখানে তোমার তো 0 আছে, এটা তো y তে এক্সিস্টই করতেছে না, এখানে তুমি প্লাস মাইনাস দাও ম্যাটার করে না। বুঝছো? এটা কি সমস্যা আছে? তাহলে এটা হচ্ছে তোমার স্পর্শকের সমীকরণ। প্রবলেম থাকলে বলো। দেখো আমরা ডাইরেক্ট সূত্র দিয়ে বের করতে পারি, সূত্রটা লিখে রাখো। বৃত্তের কি, এই যে y এর ভ্যালু কত, এই স্পর্শকটা -2, 4 বিন্দু দিয়ে যাচ্ছে না? তাহলে তুমি এই পয়েন্টটা, এটা কি, এটা দিয়ে সিদ্ধ করতেছে। তুমি কি বুঝছো শাফিউন? আচ্ছা, এই সূত্রটা লিখে রাখো, এই বৃত্তের x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ কি হয় বলো তো? x * x1 প্লাস y * y1 প্লাস, দেখো g * x1 x প্লাস x1 প্লাস f * y প্লাস y1 প্লাস c ইকুয়াল 0। এটা হচ্ছে তোমার এই বৃত্তের স্পর্শকের সমীকরণ। তো তোমরা চাইলে এটা দিয়ে ট্রাই করতে পারো, -2, 4 বিন্দুতে। হ্যাঁ, এটাই তোমরাই করো দেখি, এই এটার জন্য তোমরাই করো। হ্যাঁ, এটা দিয়ে, এইটা, হ্যাঁ এইটাই তো এই জন্য আমি প্রেফার করি সবসময় এইভাবে করবা, বেসিক ইউজ করো। সূত্র দিয়ে আচ্ছা, বাসায় দিয়ে ট্রাই করিয়া পারেন। তোমরা কি ডিফারেন্সিয়েশন দিয়ে করতে যাচ্ছ? ডিফারেন্সিয়েশন তোমরা কি করছো আলটিমেটলি, ওই যে ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন, x² + y² অব্যক্ত, আমরা মনে হয় করাই না। দেখো এটা ডিফারেন্সিয়েশন, x² ডিফারেন্সিয়েশন কি 2x, y² ডিফারেন্সিয়েশন 2y y1, এটা হচ্ছে y², তাই না? y² ডিফারেন্সিয়েশন জানো? y² ডিফারেন্সিয়েশন জানো? জানো না? তুমি x² ডিফারেন্সিয়েশন জানো, তো y কে কি ধরে নিবা? x ধরে নিবা। তাহলে x² ডিফারেন্সিয়েশন কি 2x, তো y কে তুমি x ধরে নিছো, y কে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, y এর আরেকবার ডিফারেন্সিয়েশন কি y1। বুঝছো? তো এটা কি হবে, -10y = 0। তো তোমার y1 টা কমন নাও, 10 - 2y = -2x -4, তাহলে y1 ইকুয়াল আসতেছে
2x প্লাস 4 2y মাইনাস 10। y1 হচ্ছে তোমার ঢাল, এটা কি বোঝায়? ঢাল বোঝায়, বুঝতে পারছো? তো তুমি যদি ঢাল পেয়ে যাও তাহলে এই পয়েন্টে এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1। তো তুমি তো ঢাল জানোই, ঢাল কোনটা? এই যে এইটা না? তো ঢালের এই যে এটা কোন পয়েন্টে ঢাল নির্ণয় করতে যাচ্ছ? -2,4। তো তুমি এখানে -2,4 পয়েন্ট বসায় দাও। 2 গুণ -2 প্লাস 4 ডিভাইডেড বাই x এর ভ্যালু কত আসছে? তো 0 হয়ে যাবে কারণ হ্যাঁ হ্যাঁ 0 হয়ে যাবে, তাহলে 0। তাহলে y মাইনাস 4 ইকুয়াল 0 আসছে না? তো এটা কিসের সমীকরণ পেয়েছি? স্পর্শকের সমীকরণ। এটাই ছিল না? আচ্ছা এটা লাগবে না, না বুঝলেও সমস্যা নেই, এইটা তো বুঝছো, তাহলেই হবে। ইন্তজার হবে কি? আচ্ছা দাঁড়া আমি আসতেছি। আচ্ছা এরপর এটা চলো, একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে। আচ্ছা এরপর এটা না, এটা না, আরেকটা করাই চলো। 10-এর 4 নাম্বার কোশ্চেনটা একটু দেখো। 10-এর 4-এ কি বলছে? x² প্লাস y² ইকুয়াল b ইন্টু 5x মাইনাস 12y বৃত্তের একটি ব্যাস মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। ব্যাসটির সমীকরণ নির্ণয় করো এবং মূল বিন্দুগামী স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। তো দেখো x² প্লাস y² ইকুয়াল b ইন্টু 5x মাইনাস 12y। এই বৃত্তের একটা ব্যাস মূল বিন্দু দিয়ে অতিক্রম করতেছে। হ্যাঁ, তো ব্যাসটির সমীকরণ নির্ণয় করতে বলছে, মূল বিন্দুগামী স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। তো স্পর্শকের কোন বিন্দুগামী স্পর্শকের সমীকরণ বের করতে বলছে বলো তো? মূল বিন্দুগামী স্পর্শকের সমীকরণটা বের করতে বলছে। তো এই ক্ষেত্রে খেয়াল করো, এটাকে আমরা আগে সাজাই। x² প্লাস y² মাইনাস 5bx প্লাস 12by ইকুয়াল কত? 0 না? তো এটার ক্ষেত্রে g কত বলো তো? g হচ্ছে ও 12 হবে আর কি, এই যে এটার সাথে গুণ করে সেটা নিচে। তো g এর ভ্যালু কত বলো তো? -5b/2, f এর ভ্যালু হচ্ছে 6b। এই জিনিসটা আমাকে দেওয়া আছে, বুঝছো? তাহলে তোমাকে ব্যাসের সমীকরণ বের করতে বলছে, যেটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? 0,0 বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে এই বৃত্তের কেন্দ্রটা কত বলো তো? কেন্দ্র হচ্ছে তোমার 5b/2, -6b, তাই না? আর ধরো এটা হচ্ছে 0,0 পয়েন্ট। তো এই যে ব্যাস যেটা আছে, এই ব্যাসের সমীকরণটা তোমাকে বের করতে বলছে। তাহলে ব্যাসের সমীকরণ তুমি তো দুইটা পয়েন্ট জানোই, তো দুইটা পয়েন্ট জানলে এবার ব্যাসের সমীকরণ বের করতে পারবে না? সূত্র কি বলতো? y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইকুয়াল x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। তাহলে y মাইনাস y1 মানে 0 0 এর 1 x1 x2। ও হ্যাঁ সমস্যা নেই, আচ্ছা তারা নেই। y মাইনাস y1 কত বলো তো? -6b, তাহলে 6b দাও। আর y1 মাইনাস y2 তাহলে -6b ইকুয়াল কি আসবে আবার? x মাইনাস x1, x মাইনাস 5b/2 x1 মাইনাস x2 ইকুয়াল কত আসবে? সরি x1 হচ্ছে তোমার 5b/2, বুঝছো এটা? তাহলে এই bb কাটাকাটি যাচ্ছে না নিচে থেকে, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে তুমি আর সমীকরণটা কি পাচ্ছ? 5/2 ইন্টু y প্লাস 6b ইকুয়াল 6 মাইনাস 6 x মাইনাস 5b/2, বুঝছো? এবার একটু ক্যালকুলেশন করো। 5y প্লাস 30b
ইকুয়াল এটাই সেরে চলে যাচ্ছে -12b -12 5/12 গুণ 12 এটা কত আসতেছে 30। হ্যাঁ, তো এখানে +30b, তাহলে 30b বাদ চলে যাবে, তাহলে সমীকরণটা কি আসবে 12x + 5y = 0। বুঝছো এটা? আচ্ছা, এটা কিসের সমীকরণ পাইছি বলো তো? তোমার এই যে ব্যাসার্ধের সমীকরণটা পাইছি। এই ব্যাসার্ধই মানে কি অবিলম্বের। এবার স্পর্শকের সমীকরণ কি হবে? এটার উপরে লম্ব হবে। তো এটার উপরে লম্ব মানে কি হবে দেখো, 5x -12y + k = 0, তাই না? তো হ্যাঁ, এটা বের করব, এটা তো দেখাইতে হবে তোমাকে। এটা কিসের সমীকরণ পাইছো? তোমার স্পর্শকের সমীকরণ পাইছো। এই স্পর্শকটা আবার 0 0 বিন্দুগামী, তো তোমার k = কত আসবে 0। তাহলে 5x - 12y = কত আসছে 0। এইটা হচ্ছে তোমার স্পর্শকটার সমীকরণ। বুঝছো শাফিউন? চলো আরেকটা করি, বুঝবো এটা? সমস্যা আছে এটাই? তুলছো? পাঁচ নম্বরটা দেখো, বৃত্তের টু ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ। দেখো, এই একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তটার টু ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা বলো তো, ভুজ টু, তোমাকে কি কোটিটা দেওয়া আছে কোশ্চেনে? না, তোমাকে আগে কোটিটা, এর আগের কোশ্চেনে কিন্তু তোমার ভুজ কোটি দুইটাই দেওয়া ছিল, 0,0 পয়েন্টে, তারপরে -2,4 পয়েন্টে, প্রথম যে পয়েন্ট ম্যাথটা করে না। কিন্তু এখানে শুধুমাত্র ভুজ দেওয়া আছে, কোটি দেওয়া আছে? কোটি দেওয়া নাই। তাহলে আগে আমাকে কোটিটা বের করে নিতে হবে। তাহলে x ইকুয়াল যদি 2 হয়, তাহলে x এর ভ্যালু 2 বসায় দাও। কত হচ্ছে 4 + y² = 20, তাহলে y² = 16, y ইকুয়াল কত আসতেছে +-4। এই পয়েন্টে তোমাকে কি বের করতে হবে বলো তো? স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে তোমাকে কোন কোন পয়েন্টে 2,4 আর 2,-4 পারবা না এবার এটার জন্য? বুঝতে পারছো? দেখি বৃত্তটার কেন্দ্র কত বলো তো? কেন্দ্র হচ্ছে 0,0। বুঝছো? হ্যাঁ, বের করে দেখিও কি আসে। 0 আসবে না। আচ্ছা, এবার চলো টাইপ 5, 11 নম্বর কোশ্চেন। 7 নম্বর, চলো করাই। x² + y² = 45 বৃত্তে 6, -3 বিন্দুতে স্পর্শককে অঙ্কিত স্পর্শক এত বৃত্তকে a ও b বিন্দুতে ছেদ করে। a ও b পরস্পরের বিন্দুতে স্পর্শকদ্বয় পরস্পর, ও এইটা তো ইজি ছিল। দেখো, x² + y² = 45, এই যে একটা বৃত্ত, বৃত্তটার সমীকরণ কি দেওয়া আছে বলো তো? x² + y² = 45। এই বৃত্তের 6,3 বিন্দুতে অঙ্কিত স্পর্শক, ধরো একটা স্পর্শক হচ্ছে 6, বিন্দুতে অঙ্কিত স্পর্শক আরেকটা বৃত্তকে a ও b বিন্দুতে ছেদ করে। ধরো আরেকটা বৃত্ত হচ্ছে এই যে এটার সমীকরণ দেওয়া আছে। এটার সমীকরণ কি দেওয়া আছে তোমাকে? x² + y² - 4x + 2y - 35 = 0।
এ ও বি বিন্দুতে ছেদ করে, দেখাও যে এ ও বি স্পর্শ, দেখাও যে এ ও বি বিন্দুতে স্পর্শকদ্বয় পরস্পরের উপর লম্ব হবে। আচ্ছা, তো খেয়াল করো, এই একটা বৃত্ত, এই বৃত্তের এই যে -6, বিন্দুতে তুমি দুইটাই একটা স্পর্শক আঁকতে পারবে না? স্পর্শকটা কি করছে, এই যে এই বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করছে। তো ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, বুঝতে পারছো? তো এ ও বি বিন্দুতে তুমি আরো দুইটা স্পর্শক টানতে পারবা। তো এই দুইটা স্পর্শক পরস্পরের উপর লম্ব, সেটা তোমাকে বের করতে বলছে। বুঝছো কোশ্চেন, বুঝছো? দেখো যে এ ও বি বিন্দুতে স্পর্শকদ্বয় পরস্পরের উপর লম্ব। চলো আমরা এটা করাই দিই। কোশ্চেনটা বুঝছো কিনা আমি আরেকবার একটু বলি। এই একটা বৃত্ত, এই বৃত্তের 6, বিন্দুতে তুমি একটা স্পর্শক আঁকছো। স্পর্শকটা এই বৃত্তকে আবার এ ও বি বিন্দুতে ছেদ করছে। হ্যাঁ, ছেদ করছে। তাহলে আমাকে বলছে এ ও বি বিন্দুতে তুমি আরো দুইটা স্পর্শক টানতে পারবা, ওই স্পর্শক দুইটা পরস্পরের উপর লম্ব। এই দুইটা স্পর্শক পরস্পরের উপর লম্ব হওয়ার শর্ত কি বলতো? হ্যাঁ, ঢাল দ্বয়ের গুণফল -1 হবে। এটার ঢালকে তুমি m1, এটার ঢাল বের করবা, এটার ঢাল বের করবা, কি হবে বলতো? -1। বুঝতে পারছো? তো চলো আমরা করার ট্রাই করি। প্রথমে এইটার সমীকরণটা বের করতে হবে, এই যে এই বৃত্তের এই স্পর্শকটার সমীকরণ বের করতে হবে। বুঝতে পারছো? তো চলো আমরা বের করি। এই বৃত্তের কেন্দ্র কত? 0,0। তাহলে এই যে ইটা ইটা তোমার ব্যাসার্ধ, ব্যাসার্ধের সমীকরণ কি হবে? মূল বিন্দুগামী সমীকরণ না? তাহলে y = y1/x1 * x। হ্যাঁ, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? y = y1/x1 * x। তো y1 কত? -3, x1 হচ্ছে 6। তাহলে 2x = 2y = -x, তাহলে x + 2y = 0। এটা কি? ব্যাসার্ধের সমীকরণ। তাহলে এটার উপর লম্ব, স্পর্শকটার সমীকরণ কি হবে? এটার উপর লম্ব হবে এটা স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ কি? 2x - y + k = 0, তাই না? তাহলে এই বৃত্তটা আবার 6, এই সরল রেখাটা 6, -3 বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে 2 × 6 + 3 + k = 0। তাহলে k = কত? 12 - 15, তাই না? তাহলে k এর ভ্যালু বসায় দাও। বুঝছো এটা? এটা কি বুঝছো? আচ্ছা, এবার আসো, তোমাকে এই সরল রেখা যেটা আছে এইটা এই বৃত্তকে ছেদ করছে না? তাহলে আগে তোমাকে ছেদ বিন্দুগুলো বের করতে হবে। বুঝতে পারছো? তো ছেদ বিন্দুগুলো কিভাবে বের করবে? এখান থেকে y এর ভ্যালুটা বের করো। y সমান কি আসতেছে? 15 - 2x, তাই না? এটা কি বুঝছো? তাহলে y এর ভ্যালুটা এই যে আবার এখানে বসায় দিতে হবে। ও হ্যাঁ, 2x - 15। x এর ভ্যালু বের করলে ভগ্নাংশ চলে আসছে। হ্যাঁ, যেখানে তুমি সমাধান করা লাগবে এইটা, আর এই সরল রেখাটা যেটা আছে এটা সমাধান করলেই তো এ ও বি পয়েন্ট পাবা নাকি? এখন সমাধান তুমি তোমার ইচ্ছা মতো করো। y এর ভ্যালুটা এখানে বসাও। x² + 2x - 15 হোল স্কয়ার -4x + 2y - 35। ও আবারও y এর ভ্যালুটা বসাও। ফিফটিন স্কয়ার কত? 125।
আচ্ছা 225 মাইনাস 5 প্লাস x ইকুয়াল কত বের করো তো ক্যালকুলেটরে, মিডলটা ই করো, ক্যালকুলেটরে সমাধান করো। হ্যাঁ হ্যাঁ, এখন এইটা এত বড় ম্যাথ, এখানে তো তোমার ম্যাটার করতেছে না। এই তো ভাই আলহামদুলিল্লাহ। এগুলা সব বলছে। হ্যাঁ, ওই পেছনেরটা মনে হয় ফাহাদ ভাই, ওই একেবারে পেছনেরটা। আর এইগুলো সব সহ ফ্যান ট্যান সহ কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স আসবে। এখানে 225 এর সাথে -30 -35 না, আপনি তো 220 দিতে হবে সাইডটা। ও কত 225? ও হ্যাঁ, এটা ই করো, এটা কত আসে? এখানে এটা x ইকুয়াল যদি 84 হয় তাহলে y এর ভ্যালু কত আসবে দেখো তো। 2 গুণ 8 মাইনাস 15 আর 2 গুণ 4 মাইনাস 15। আমি টোটাল 22 কে তে মনে হয় ফিক্সড হবে। শিবা বলছো হ্যাঁ কত বলছো? 22। ওই বলছে না তুমি বলছো? আমি কত বলছো? 20 কত 20 বলছো? হ্যাঁ পরে 22ই বলছিলাম, পরে উনি বলছে দেখা করতে। এত লাগে না। লাইট ফ্যান সবকিছু হিসাব করছিলাম। 18 20 দিলেছো, এটাও 2000 বেশি বলছে, বেশি টাকা। 18 20 18000 দিলে হয়। এগুলো একটা তোমার সেকেন্ড নতুন একটা হলো 1000, নতুন একটা 1000 এটা কি কথা না? বেলুন ফুটতেছে, আমি যেটা বলছিলাম বললাম যে কয়টা ফুটে দিয়ে আমি পারি না ছেড়ে না কোনো যায় না মাইনাস দিয়ে একটা আসতে দেব। হ্যাঁ আসলে আছে একবার এই দিয়ে দা আচ্ছা একটা দেখি আরে আরে ভাই আরে মজা হইছে দুই দিন লোকে আমি দিয়ে দা এই শাসি ভিডিও করা আমি একটা উঠে এই হচ্ছে কাহিনী। দেখো এইটা হচ্ছে আমাদের, আচ্ছা এই বৃত্তের কেন্দ্র কত বলো তো। এই এখানে জি হচ্ছে -2, এফ হচ্ছে 1, তাই না? হ্যাঁ, এটা হবে 2 - 1। তো তোমার এই যে এটা পাইছো না, এবার এই যে এই ব্যাসার্ধের সমীকরণ কি হবে? হ্যাঁ, ঝামেলা আছে আর কি। কেমন ভালো লাগছে? হ্যাঁ ভাই সেরা সামনে সেকেন্ডে সাজাই দিও সেরা পুরো ভাগে দিয়া হ্যাঁ কেমন হবে এটা সুন্দর সুন্দর তবে দেখো তোমার সাইডে সুন্দর এবার কি বুঝছো কি করতে হবে? বাকিটুকু তো আশা করি পারবা, আর করায় দিলাম না। এটা এটুকু বুঝছো? এরপরে তুমি এই যে এই বৃত্তের কেন্দ্রটা জানো, এই যে এই দুইটা পয়েন্ট তুমি বের করে ফেলছো, তাহলে এই অভিলম্ব বের করবা আবার স্পর্শক, অভিলম্ব বের করবা আবার স্পর্শক, এই দুইটা স্পর্শক কি হবে? পরস্পরের লম্ব। নেক্সট দিন বাকিটুকু করে এনে আমাকে দেখাবা। আরেকটু বলুন তো কি লিখব? তুমি তো এই যে এ বি পয়েন্ট পেয়ে গেছো না, তার মানে এবার এই স্পর্শক দুইটা বের করতে পারবা না, তাহলে স্পর্শক দুইটা পরস্পর কি হবে? লম্ব হবে। অথবা তুমি সমীকরণ বের করারও দরকার নাই, এটার ঢাল কত, এই যে এইটার ঢাল পাইলে এটার ঢাল পেয়ে যাবা, আবার এটার ঢাল পাইলে এটার ঢাল পেয়ে যাবা। আমাকে তো সমীকরণ বের করতে হবে, এই দুইটার লম্ব দেখাইতে হবে, তাই না? এইটার ঢাল কত বলো তো? ধরো m1 ইকুয়াল কি হবে? মাইনাস 1 + 1 8 - 2, তাহলে কত আসতেছে? 2/6 1/3। তাহলে এইটার উপর ঢাল, এইটা কি হবে? লম্ব না? তাহলে এটার ঢাল কি হবে? -3। এটার ক্ষেত্রে কি হবে? m2। ভাই আলাদা তো এটা করা যাবে না, এটা বলছ না লম্ব
-6 তুমি ঢাল দয়ের গুণফল -1 দেখাইতে হবে, এটাই তো, তাই না? 6/-2 তাহলে কত আসতেছে? -3, তাই না? তো আবার এটার উপর লম্ব কি, এটার ঢাল কত? 1/3। এই দুইটার ঢালের গুণফল কি হবে? -1। তার মানে এই দুইটা সরলরেখা কি হবে? পরস্পরের উপর লম্ব। এটাই দেখাতে হচ্ছে, বুঝছো এটা? মধ্যে আসবে না হতে এটা অ্যাডমিশনে আসছিল, বুয়েটে আসছিল, এত বড় অঙ্ক বুয়েটে দিছে। এটা মনে করো টাইম গুলো বেশি দেয় না না, কোনো কোশ্চেনে তো টাইম কম বেশি নাই। তারপর সেটা 2 মিনিটে ফেলে দাও পারলে টাইম লাগবে না। এবার চলো 11, 1,3 বিন্দু থেকে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণটা তোমাকে বের করতে বলছে। স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলছে অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ, দেখো আমি একটু দেখাই। এই বৃত্ত না, এই যে এইটা 1,3 বিন্দু হতে তোমার এই বৃত্তের উপর স্পর্শক এইটা না, স্পর্শকের দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে, বুঝতে পারছো? তো দৈর্ঘ্য এটা ধরো হচ্ছে ডি। ডি সমান কি হবে? √, এই যে এটার আগে তোমার বৃত্তটাকে তোমার আগে ফর্মে নেওয়া লাগবে। রাইট ফর্মে কি বৃত্তটা আছে শাফিন, বলো তো? বৃত্তটা কি রাইট ফর্মে আছে? তাহলে কি করতে হবে? x² + y² - 9/2 = 0 না? এই যে এবার রাইট ফর্মে চলে আসছে, এই পয়েন্ট থেকে এই যে এই বৃত্তে তোমার স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কি করতে হবে? তোমার এই যে এই পয়েন্ট যেটা আছে এটা স্পর্শকের উপর, বৃত্তের উপর বসায় দিতে হবে, আর কোনো কাজ নাই। বসায় দাও, 1² + 3² - 9/2। বুঝছো? দেখি তো একটা করো তো। এই পয়েন্ট থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্যটা নির্ণয় করবা, আগেরটার মতোই। রাফির ম্যাথ এক্সাম কেমন হয়েছিল? ও তুমি ম্যাথ এক্সামের আগেই তো, পরেই তো কল দিছিলে আমাকে। ফিজিক্স কেমন হয়েছিল? কত আসবে? 45+ আসবে এবার? হ্যাঁ 48? কেন? ম্যাথ ত্রিকোণমিতি আনসারই করতে গেছে কেন, অন্যগুলা করতা ভালো তো। তুমি তো 4 নাম্বার পারতেছো না। মানে এরকম কি হচ্ছে বিপরীত ত্রিকোণমিতির ভাষা ইউজ করে নি সবাই তো বলবে মানে নিয়ত ছিল যে এরকম থেকে অ্যানসার করতে। গতবার হচ্ছে দ্বিতীয় করতে যে প্রথম অধ্যায়ে অ্যানসার করেছিলাম ওইখানে মানে অজান্তে নাম চলে গেছে, এই জন্য এটা আনসার করো নাই। মানে যে দোষ পড়ছি যে দোষ উঠে অ্যানসার করি তো বলছি যে ত্রিকোণমিতি তো নিয়ম আসলে সব দিন পরে বিপরীত ত্রিকোণমিতিটা ইজি হয় অনেক, ওইটা আনসার করা বেটার। এটা কি মিলছে? কত আসছে? কত? হ্যাঁ 9/2, ঠিক আছে। এবার চলো আমরা 12 নাম্বার ম্যাথটা করব। পৃথিবীর যে ঘূর্ণন
পৃথিবীর ঘূর্ণনের জন্য টর্ক, না পৃথিবীর ঘূর্ণনে তো তোমার আলটিমেটলি কোনো কাজ হচ্ছে না, হচ্ছে? হ্যাঁ, দ্বন্দ্ব, দ্বন্দ্ব এটা আইডিয়া নাই, দেখতে হবে। আহ্নিক গতির ক্ষেত্রে তোমার পৃথিবী ঘূর্ণনের ক্ষেত্রে তোমাকে যেহেতু কোনো কাজ করা হচ্ছে না, কাজটা তো জিরো, তাই না? তো টর্ক কিংবা দ্বন্দ্ব এগুলোর কোশ্চেন তো এক্ষেত্রে আসবেই না। হ্যাঁ হ্যাঁ, দ্বন্দ্বতে যেটা ছিল। আমার এটা আবার ঠিক আছে, আমি না লবে তোমার এখানে কাজ হচ্ছে, কাজ তো হচ্ছে না। কাজ না হলে তুমি চিন্তা করো, এটার ক্ষেত্রে টর্ক প্রডিউস করা লাগতেছে, তো পৃথিবীকে ঘোরানোর জন্য কি পরিমাণ বল দেওয়া লাগবে, বুঝতে পারছো? এগুলা অটোমেটিকই ঘূর্ণনের ক্ষেত্রে তো তোমার ওইটা হচ্ছে না আলটিমেটলি, বুঝছো? পৃথিবীকে। আচ্ছা 12 নাম্বার আসো। একটি বৃত্তটি যে এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়ে যায় সংকেত। পৃথিবী করে কিভাবে একই করতে তোমার এইটা তো আলটিমেটলি পৃথিবী কিসে ঘুরছে, মহাশূন্য ঘুরতেছে না? তো পৃথিবী তো মহাশূন্য, তুমি যদি একবার, হ্যাঁ একবার যদি ঘোরা শুরু করে এটা তো আর থামবে না। এত বৃত্তটির -2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। দেখো এই ম্যাথগুলো একটু ট্রিকি বলতে তো ইম্পর্টেন্ট আর কি, পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট। হয়তো তোমাদের পরীক্ষায় আসছে কিনা জানি না, আসার কথা। দেখো এই একটা বৃত্ত দেওয়া আছে, এই একটা বৃত্ত, হ্যাঁ। তো বৃত্তটার একটা জ্যা আছে, ধরো এটা হচ্ছে জ্যা, বুঝতে পারছো? জ্যাটা -2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে, -2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে। তাহলে জ্যাটার সমীকরণ তোমাকে বের করতে বলছে। জ্যায়ের সমীকরণটা। তাহলে আমি একটা তোমাদেরকে 9 10 একটা উপপাদ্য শিখছিলাম, এটা একটু লিখে দেই, এরপরে ম্যাথটা করাই। বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। দেখো এটা কি লিখলাম, 9 10 এই উপপাদ্য পড়ছিলাম। বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করতেছে। দেখো এটা দেখো কি হচ্ছে, এই যে ধরো এটা হচ্ছে বৃত্তের একটা ব্যাস ভিন্ন জ্যা। তো বৃত্তের কেন্দ্র হতে আমি কি করলাম, একটা লম্ব আঁকলাম, বৃত্তের কেন্দ্র থেকে একটা লম্ব আঁকছি। এই লম্বটা কি করতেছে বলতো, জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করতেছে, বুঝছো? এখন আমরা এটার উল্টাটা বলতে পারি না, যে কেন্দ্র, এই যে কেন্দ্র আর ব্যাসের মধ্যবিন্দু যদি আমরা ড্র করি, হ্যাঁ জ্যাকে দেখো কেন্দ্র আর জ্যায়ের মধ্যবিন্দুটা যদি আমরা একসাথ করি, তাহলে এটা কি হবে বলতো, তোমার জ্যায়ের উপর লম্ব হবে না? এটাই, এই ইনফরমেশনটাই আমার লাগবে। এই যে এইটা যে আঁকলাম, এটা কি হলো বলতো, জ্যাটার উপরে লম্ব। তাহলে তুমি এইটার সমীকরণ যদি পেয়ে যাও, তাহলে জ্যায়ের সমীকরণটা পেয়ে যাবে না? হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে এইটার সমীকরণ, বৃত্তের কেন্দ্রটা কত বলো তো? এই বৃত্তের কেন্দ্র 0,0, বুঝতে পারছো? তো দেখো, এবার আসো, তোমার এইটার সমীকরণ কি হবে? y = 3/-2, তাহলে 3x + 2y = কত আসছে বলো তো? 0। এটা কি কার সমীকরণ পাইছি বলো তো? এই যে এর সমীকরণ পাইছি। এবার আসো তোমার j এর সমীকরণ, যা j এর উপরে লম্ব, এটা j এর সমীকরণ।
2x মাইনাস 3y প্লাস কে ইকুয়াল 0। বুঝতে পারছো? তো এই যে এই জ্যাটা তুমি যেটা বের করলা, এই জ্যাটা তোমার -2,3 বিন্দু দিয়ে যাচ্ছে না? তাহলে যা -2,3 বিন্দুগামী। 2 গুণ 3 -3 গুণ সরি 2 গুণ -2 -3 গুণ 3 প্লাস কে ইকুয়াল 0। তাহলে কে এর ভ্যালু আসতেছে 9, হ্যাঁ 13। তাহলে এবার এখানে বসা যায় 2x - 3y প্লাস 13 ইকুয়াল 0। এইটাই হচ্ছে তোমার জ্যা এর সমীকরণটা। বুঝছো এটা? আচ্ছা, তো এই টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট, তো এগুলো তোমরা বাসায় নিজেরা করিও। বাকি যেগুলা, এবার আসো 13তে। এটা কি মুছবো? আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আসে যে জ্যায়ের দৈর্ঘ্যটা বের করতে বলে। জ্যায়ের দৈর্ঘ্য কি বের করা যাবে? হ্যাঁ, তুমি চাইলে এই দৈর্ঘ্য বের করতে পারো। এই দৈর্ঘ্যটা কি বলো তো? বৃত্তের ব্যাসার্ধ না? হ্যাঁ হ্যাঁ, এই দৈর্ঘ্যটা কি 9। এইটা কত? √, এটা হচ্ছে √13, তাই না? তাহলে এইটুক কি হবে? এই যে এটা স্কয়ার মাইনাস √, এটা স্কয়ার, তাই না? তো এইটা যেটা, এটা দ্বিগুণ হবে না যেটা? বুঝছো সাফিউন, বুঝছো? আচ্ছা, যাই হোক, হবে, বুঝলেই হইল। আরে পানি আছে কারো কাছে? পানি খাওয়া লাগতো। কয়টা বাজে দেখো তো? আচ্ছা, আমরা দুইটা ম্যাথ আছে, 13, 14 করে দিলে শেষ। হ্যাঁ হ্যাঁ, এরপরে যোগজীকরণ ধরবো নাকি তোমাদের কলেজে কোন চ্যাপ্টার ধরে এইটা একটু খেয়াল করো। তোমাদের ফার্স্ট পেপারে অনেকগুলো চ্যাপ্টার বাকি, তোমাদের ফাংশন বাকি, তারপর হচ্ছে বিন্যাস সমাবেশ বাকি, আচ্ছা, তারপর হচ্ছে যোগজীকরণ বাকি, ডিফারেন্সিয়েশনের অর্ধেক বাকি, 4টা চ্যাপ্টার বাকি। না না, ফাংশন না, বিন্যাস সমাবেশ ধরা যায়। বিন্যাস সমাবেশটা ধরে এটা শেষ করতে হবে। এই চ্যাপ্টারটা মজার আছে এবং আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটা। দেখো, কথা বলিও না কেউ। 13, এত এবং এত বৃত্ত দুইটির সাধারণ জ্যায়ের সমীকরণ। এই ম্যাথগুলো ইজি। দেখো, কোনটা আসছিল? সাধারণ জ্যায়ের সমীকরণ আসছিল, পারো নাই? এটা থেকে এটা বিয়োগ দিলেই সাধারণ জ্যায়ের সমীকরণ। ধরো একটা বৃত্ত হচ্ছে S1 আর একটা বৃত্ত হচ্ছে S2, এই যে এটা ধরো S1 আর এটা হচ্ছে S2। সাধারণ জ্যায়ের সমীকরণ হচ্ছে S1 - S2 ইকুয়াল 0। এটাই, তুমি এই দুইটা থেকে বিয়োগ করে দাও, শেষ। এটাই আসছিল, এত সহজ। হ্যাঁ, আরো কিছু তো দেওয়ার কথা। সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, এরকম কিছু দিছিল। হ্যাঁ, ওইটা দিলে আরেকটু কঠিন আছে। এটা তো বুঝাই যায় যে কোন কোশ্চেন, এইটা কোন কোশ্চেন দিলে কোন কোশ্চেন দিবে। আচ্ছা, যাই হোক, তো চলো আমরা সাধারণ কোনটা সমস্যা বলো। আমি যে করাইছি একটা ম্যাথ তো কঠিন ছিল না, আমি কঠিন ভাবে করাইছি একটা ম্যাথ। এখন আমার তো শেষ করতে পারি না। তোমাদেরকে আমি পড়তে আসতে বলতাম, তোমরা কেউ আসো না, তাহলে আমি কাকে পড়াবো? শেষে মনে হয় রাফি আসছিল একদিন, নাকি? রাফি এসে ফেরত গেছিল, কেউ নাই। পরীক্ষার মধ্যে না, রাফি তো পরীক্ষার মধ্যে আসে না, ঈদের আগে মনে হয়। রাফি কি ঈদের আগে এসে একদিন ফেরত গেছিল?
এটা কি সত্য নাম পাস মনেও লাস্টে দিই এই দুই তিন আমি এরপরে আরো দুই একদিন পড়ানোর প্ল্যান ছিল, কিন্তু কেউ আসে না। রাফি একা এসে ফেরত গেছে, আর কাকে পড়াবো? এরপরে আর পড়াই আসছে না। এটা বিয়োগ, এটা করো। এটা বিয়োগ, এটা করলে কি আসবে? 8x minus 8y plus 24 ইকুয়াল কত? 0। আমি যদি সাধারণত সমীকরণ বের করি তাহলে আমার কত দিবে? 1 দিবে। 0 এক দিবে। 0 0 দিব কেন? আমার 0 দিবে আগে না কলেজ বা এটা সেজন্য তো আমরা মারা গেছি। এটা কি বুঝছো? এটা হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণ। একটা মাইনাসের জন্য দুবার প্রোগ্রাম করা সাধারণত সমীকরণ বের করছি বা আমার একটা প্রিন্টার বুঝলেন, একটা মাইনাসের জন্য পুরো ম্যাথের 0 ঠিক আছে, পুরো ম্যাথ কিন্তু একটা মাইনাসের জন্য 0। আচ্ছা, সাধারণ জ্যায়ের সমীকরণ ও দৈর্ঘ্যটাও নির্ণয় করতে বলছে। তো দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করবো বলো তো? ধরো এই বৃত্ত, এই বৃত্ত, এই যে এই দুইটা বৃত্ত, তাহলে খেয়াল করো এইটা হচ্ছে সাধারণ জ্যাটা না? এর সমীকরণই তো আমরা পাইছি নাকি? কি পাইছি? x - y + 3 = 0। বুঝতে পারছো? তাহলে এটা দৈর্ঘ্যটা তুমি কিভাবে বের করবা বলো? তুমি এই দুইটা পয়েন্ট পেয়ে যাও, হ্যাঁ, এই দুইটা পয়েন্ট যদি পেয়ে যাও, তাহলে এইটার দৈর্ঘ্যটা পেয়ে যাবা না? এই দুইটা পয়েন্ট মানে কি? এই সরল রেখা আর এই বৃত্ত অথবা এই বৃত্ত, যে দুইটা বৃত্ত আছে, সমাধান করলে এই দুইটা পয়েন্ট পেয়ে যাবা না? বুঝতে পারছো? তাহলে আমরা দেখো, দুইটা বৃত্ত সমাধান করার থেকে বেটার আমরা একটা বৃত্ত আর একটা সরলরেখা সমাধান করি নাকি? বুঝতে পারছো? তাহলে এখানে y ইকুয়াল কত? x + 3। তাহলে y এর ভ্যালু ধরো প্রথম বৃত্তে বসায় দাও। চলো, y এর ভ্যালু যদি প্রথম বৃত্তে বসায় দিই, x² + x + 3 হোল স্কয়ার + 4x। আমরা একটু আগে না এরকম একটা করলাম। Nine minus 6, 3 plus। দেখো তো এটা সমাধান করো। তাহলে y এর ভ্যালুকে এই যে এখান থেকে বের করবা। আচ্ছা, y ইকুয়াল কত আসবে? 2, 0 না? তাহলে পয়েন্ট দুইটা কি পাচ্ছি? -1, 2, আর একটা হচ্ছে -3, 0। তাহলে এখানে -1, 2 আর আরেকটা কত? -3, 0। তাহলে এই যে দৈর্ঘ্যটা এবার পেয়ে যাবা না? বুঝতে পারছো? দৈর্ঘ্যটা কত হবে? ধরো দৈর্ঘ্য হচ্ছে d, ধরো -1 + 3 হোল স্কয়ার + 2 স্কয়ার √8, তাই না? 2√2। বুঝছো এটা সাফিউন? চলো 13-4 নাম্বারটা করাই, যে টাইপের ম্যাথ তোমাদের পরীক্ষায় আসছে। এটা কি বুঝবো? একবার পড়ানো হলে ভাই একবার দেখে জানি না আমাদের নাম্বার কত? ডিটেইলস হ্যাঁ, ভিনি সেই ভাই, তুমি তো ভালো ড্র করতে পারো। দেখো না ক্লাব বসে বসে। ওরে কোপ, থ্যাংক ইউ ভাই। তোমার তো আর্কিটেকচারে পড়া উচিত ভাই। না, আর্কিটেকচারে যারা পড়ে ওদের ড্রয়িং আসলে অনেক ভালো। তুমি পরীক্ষা দিও আর্কিটেকচারের ড্রয়িং যাদেরই ভালো একটু, তাদের উচিত বুয়েট আর্কিটেকচারের পরীক্ষা দেওয়া। আলাদা পাইছে না, ওইখানে তুমি বুয়েট আর্কিটেকচারের পরীক্ষা দেওয়ার ওই কি, তুমি ধরো জেনারেলও পরীক্ষা দিবা, দেওয়ার পরে আর্কিটেকচারে আলাদা যে আরেকটা পরীক্ষা দিতে হয়, বুঝছো? হ্যাঁ, তো ওদের সেক্টর আলাদা না। তুমি ধরো জেনারেলে চান্স পাইতে হবে আগে। জেনারেল বলতে যে আমরা যা পড়তেছি, এরপরে জেনারেলে চান্স পাওয়ার পরে ওইখানে তুমি চান্স পাইলে তারপরে তোমাকে দুইটা কম্বাইন করে তোমাকে একটা রেজাল্ট দিয়ে ওইখানে তোমার রেজাল্ট দেখাবে আর কি। তুমি এক্সাম দিবা, পড়ো আর না পড়ো। আমরা তো জানতামই না যে আর্কিটেকচারে এইভাবে পরীক্ষা দেওয়া যায়,
বুঝছো, আমি জানতাম যে হয় আর্কিটেকচারে দাও না হলে জেনারেলে দাও, দুইটার একটা। তোমার দেখবা তুমি যদি দুইটাই দাও তোমার সিরিয়াল জেনারেলও আসবে আবার আর্কিটেকচারও আসবে, দুইটা সিরিয়াল আসবে, বুঝছো। পরীক্ষা দিবা, দিতে তো সমস্যা নাই, চান্স পাবা। রৌফের গ্রুপে যে লিখবা যে বুয়েটের এই জায়গায় গিয়ে চান্স পাইছি, যেখানে সুযোগ পাবো ওখানে, না যেখানে চান্স সুযোগ পাবো ওখানে পরীক্ষা দিবা, বুঝছো। ভাই আপনি কি আর্টের বাবু ছিলেন? কি? আর্টের বাবু ছিলেন? না না, আমি তো আর্টে খারাপ। আর্টে বাজে না, আমি ঢাকাতেই পারি। আমি আর্টে যদি সবচেয়ে বাজে যদি অ্যাওয়ার্ড দেয় বায়োলজি উদ্ভাসে তুমি যদি ধরো ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হও তাহলে ওইটার সাথে আর্কিটেকচারের একটা কোর্স আছে, ওই আলাদা করে, বেশি না, ওইটা বেশি কিছু শিখতে হয় না আর কি, পারবা। তোমাদের ড্রয়িং ভালো হলে এটা পারা যায়। আর আর্কিটেকচারে যাওয়ার পরেও তোমার ক্রিয়েটিভ নলেজ অনেক বেশি লাগবে, আচ্ছা, যারা ড্রয়িং হাবি জাবি জিনিসপত্র বানানো লাগে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছে। করবা, ভালো তো। আচ্ছা 13-4 একটি এই যে এইটা যেটা তোমাদের পরীক্ষায় দিছে এই টাইপের, ভাই এটা দাগায় রাখছি বাট করিনি। আরে বাবা এটা দাগা বৃত্তদ্বয়ের সাধারণ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ। এই যে এই দুইটা বৃত্ত যেটা আছে খেয়াল করো, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এই বৃত্ত দুইটা সাধারণ জ্যা আছে না, এই যে একটা সাধারণ জ্যা আছে, এই জ্যাটা একটা বৃত্তের ব্যাস, এই জ্যাকে তুমি কেন্দ্র করে একটা বৃত্ত আঁকতে পারো, এই বৃত্তটার সমীকরণটা বের করতে বলছে, বুঝতে পারছো। তুমি খেয়াল করো, এই যে এইটার সমীকরণ হচ্ছে এইটার সমীকরণ হচ্ছে কি, এই যে এইটা। তো এই দুইটা বৃত্তের একটা সাধারণ জ্যা কি, এই যে এইটা, এই জ্যাকে তুমি ব্যাস ধরবা, এই জ্যাকে ব্যাস ধরে একটা বৃত্ত আঁকতে বলছে, বৃত্ত যেটা পাওয়া যায় ওই বৃত্ত ব্যাস ধরবা, ব্যাস ধরে অঙ্কিত একটা বৃত্ত যেটা ওই বৃত্তের সমীকরণ তোমাকে বের করতে বলছে, বুঝছো। এটা ইজি, ম্যাথ ইজি, কোশ্চেন বুঝছো কিনা বলো, তুমি বুঝছো। চলো এটা করার ট্রাই করি, আগে আমাকে সাধারণ জ্যায়ের সমীকরণ বের করতে হবে। চলো সাধারণ জ্যায়ের সমীকরণ বের করি। সাধারণ জ্যা কি করবা, এটা থেকে এটা বিয়োগ দিবা, তাহলে বিয়োগ দিলে কি আসতেছে -2x -1 ইকুয়াল কত 0, তাহলে 2x + 1 ইকুয়াল কত আসতেছে বলো তো, 0 আসতেছে। এটা কিসের সমীকরণ পাইছি, জ্যাটার সমীকরণটা পাইছি, বুঝছো, বুঝতে পারছো এটা। আচ্ছা এইবার আরেকটা জিনিস আসো, যে তোমার এই যে এই বৃত্তটার সমীকরণ যেটা বের করতে বলছি, খেয়াল করো, এই বৃত্ত যেটা, এই বৃত্তটা, এই বৃত্ত আর এই সরল রেখা এই দুইটা ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে না, এই বৃত্ত আর এই সরল রেখা মানে এই বৃত্ত আর এই জ্যার ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে কিনা বলো। হ্যাঁ, যে কোনো, এই যে এটাকে 1 দাও, এটাকে 2 দাও, তো এই বৃত্ত আর এই যে ছেদ বিন্দু দিয়ে বৃত্তটা যাচ্ছে কিনা বলো, বুঝতে পারছো। তো খেয়াল করো, নির্ণয় বৃত্তটি, বৃত্ত আই ও আই নং সরল রেখার ছেদ বিন্দু দিয়ে যায়। এটা কি বুঝছো আদৌ? তো খেয়াল করো আমরা কি পড়ছিলাম বলতো, একটা বৃত্ত আর একটা সরল রেখার ছেদ বিন্দুগামী অতিক্রান্ত বৃত্তের সমীকরণ কি বলতো। প্রথমে আমরা বৃত্তের সমীকরণ লিখি প্লাস কে ইন্টু সরল রেখার সমীকরণ লিখি না, মনে আছে শুভ? তাহলে বৃত্তের সমীকরণটা লিখো, আমি তো এখানে বৃত্তের সমীকরণ এইটা নিছি, তুমি চাইলে এটাও নিতে পারতো, তোমার ইচ্ছা, বুঝতে পারছো। দেখো তোমাকে যেটা বের করতে বলছে, আচ্ছা আমি একটু আলাদা করে আঁকি, এই যে এটা তো তোমার সাধারণ জ্যা ছিল, তোমাকে বের করতে বলছে কার সমীকরণ, এই যে এইটা সমীকরণ বের করতে বলছে না। তাহলে এই বৃত্ত যেটা আছে এইটা, এই বৃত্ত আর এই সরলরেখার ছেদবিন্দু দিয়ে যাচ্ছে, তো একটা বৃত্ত আর একটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়, এরকম বৃত্তের সমীকরণ কি, সমীকরণ হচ্ছে বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণ, বুঝছো এবার। তাহলে খেয়াল করো, তুমি বৃত্তের সমীকরণ লিখো x² + y² + 2x + 3y + 1 প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণটা কি ছিল আমরা বের করলাম
2x প্লাস 1 ইকুয়াল কত আসছে 0 আসছে। বুঝছো এটা? শাফিন কি বুঝছো? আচ্ছা, এবার একটা জিনিস আসো, এই যে বৃত্তটা বের করলাম এটা কার সমীকরণ? এটার না? তো এইটার যে কেন্দ্রটা আছে, কেন্দ্রটা আবার এই সরলরেখার উপরে অবস্থিত। যেহেতু বলছে এই সরলরেখাটা এই বৃত্তের একটা ব্যাস, তাহলে এই বৃত্তের কেন্দ্রটা এই সরলরেখার উপর অবস্থিত হবে কিনা বলো? বুঝছো? আসলেই আমি আবার রিভাইজ করে দিব, সমস্যা নাই। তো খেয়াল করো, এই বৃত্তের কেন্দ্রটা আগে বের করো। কেন্দ্র মানে কি? এক্স এর সহগের অর্ধেক, এটার আগে একটা মাইনাস অ্যাড হবে, তাই না? জিটা কত বলো তো? জি ইকুয়াল এক্স এর সহগ কত? এখানে আসতেছে 2, আবার এখানে এক্স এর সহগ কত? প্লাস 2k ডিভাইডেড বাই কত আসবে? 2। জি কি হয়? এক্স এর সহগের অর্ধেক হয় কিনা বলো? তাহলে এক্স এর সহগ কত আছে? 2 আছে, আবার 2k আছে না এখানে? আবার এফ কত? মানে 2 গুণ হ্যাঁ। কে গুণ করে নি ডাইরেক্ট। হ্যাঁ, তাহলে এটা আসবে 1 প্লাস কে। আবার এফ কত বলো তো? এফ আসবে 3 প্লাস কে ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে এফ। বুঝতে পারছো? এই যে 3 প্লাস, ও ওয়াই, ওয়াই এর সহগ, এটা তো ধ্রুবক, এটা তো 3/2, তাই না? 3/2। তাহলে জি আর এফ পেয়ে গেছি। এত বৃত্তটির কেন্দ্র। কেন্দ্রটা কি হবে বলতো? মাইনাস অফ 1 প্লাস কে কমা মাইনাস 3/2। এই কেন্দ্র যেটা আছে, এই কেন্দ্রটা আবার এই সরলরেখার উপর অবস্থিত হবে না? মানে কেন্দ্র ও একবার ঠিক আছে এবার। আচ্ছা, কেন্দ্রটা কি এই সরলরেখার উপরে অবস্থিত? তাহলে এই কেন্দ্রটা এইটাকে সিদ্ধ করতেছে, যা 2x প্লাস 1 ইকুয়াল 0 রেখাকে সিদ্ধ করবে। অর্থাৎ 2 গুণ -1 - k প্লাস 1 ইকুয়াল 0, -2 - 2k প্লাস 1 ইকুয়াল 0। তাহলে k এর ভ্যালু কত? 2k ইকুয়াল কত আসছে? -1। k এর ভ্যালু কত আসছে? -12। বুঝছো এটা? সমস্যা আছে? এবার আবার k এর ভ্যালুটা এখানে বসায় দিবা, তাই না? শেষ। এই না এবার এখান থেকে একটু ক্যালকুলেট 2 দিয়ে গুণ করো। 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 4x প্লাস 6y প্লাস 2 মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল 0। তাই না? হ্যাঁ, ঠিক আছে। বুঝছো কিভাবে বের করছি? আমি আবার একটু করে দেই, রিক্যাপ করে দেই। দেখো তোমাকে কি বলছে? দুইটা সরলরেখার দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এই দুইটা বৃত্তকে তোমার, এই দুইটা বৃত্তের যে সাধারণ জ্যাটা আছে, ওই জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণটা বের করতে বলছে। তাহলে এই দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এই দুইটা বৃত্তের তোমার সাধারণ জ্যা হচ্ছে এইটা, এইটাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত কি? এই যে এইটার সমীকরণটা তোমাকে বের করতে বলছে। বুঝছো? তাহলে প্রথমে আগে আমরা কি করব? এই সাধারণ জ্যাটার সমীকরণটা বের করব। কিভাবে বের করব? এই দুইটাতে বিয়োগ করে দিলে সাধারণ জ্যার সমীকরণটা পেয়ে গেছি। হ্যাঁ, তো এবার আসো, তোমার যে অঙ্কিত বৃত্তটা আছে, এই বৃত্তটা এই বৃত্ত আর এই সরলরেখার ছেদবিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে একটা বৃত্ত আর একটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়, এরকম বৃত্তের সমীকরণ কি? তুমি বৃত্তের সমীকরণ প্লাস কে ইনটু সরলরেখার সমীকরণ। এবার আসো, তুমি এই বৃত্ত থেকে কেন্দ্রটা বের করছো। কেন্দ্রটা আবার এই সরলরেখার উপর অবস্থিত, যেহেতু এই সরলরেখাটা এই বৃত্তটার একটা ব্যাস। তাহলে তুমি এই সরলরেখার উপর কেন্দ্রটা বসায় কে এর ভ্যালু বের করছো, কে এর ভ্যালু আবার এখানে বসায় দিছো। কোনো বেশি কাজ কিন্তু ছিল না। বুঝছো? 14
না 14 নম্বরটা করে। ম্যাথ রবিবার, কালকে তো ফিজিক্স ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ, মিস দিও না, কালকে ওই 9ম চ্যাপ্টার আবার শুরু থেকে শুরু করবে নি। হ্যাঁ, তুমি কি ওই ক্লাস পাও নাই? আবার শুরু থেকে শুরু করবো, ভুলে তো গেছো মনে হয়, মনে আছে? হয় না, ওই ওইটার পর থেকে শুরু করলে কেউই বুঝবে না আলটিমেটলি বিষয় করবে। তোমাদের কলেজে তো মনে হয় ওই চ্যাপ্টার দিয়ে শুরু করবে। হ্যাঁ, ওই চ্যাপ্টার দিয়ে কি করে অত বেশি ইম্পর্টেন্ট না। বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শক দুটির সমীকরণ তোমাকে বের করতে বলছে, বুঝতে পারছো? তো চলো আমরা একটু বের করার ট্রাই করি। এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত। হ্যাঁ হ্যাঁ বলতেছি, দাঁড়াও। এই বৃত্তটা আর ব্যাসার্ধ কত বলো তো? ব্যাসার্ধ হচ্ছে 4। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা এটা হ্যাঁ, এটার ক্ষেত্রে জি ইকুয়াল হচ্ছে 3, এফ ইকুয়াল কত? -4। তো তোমার সি ইকুয়াল 0, তাই না? আর ইকুয়াল কত আসবে? 3 স্কয়ার প্লাস -4 স্কয়ার ইকুয়াল কত? 5। বুঝতে পারছো এটা? তাহলে এই দুইটা বৃত্তের আমরা ব্যাসার্ধটা পেয়ে গেছি। তো দ্বিতীয় বৃত্তটা দেখো, এটাকে 2 দাও, এটাকে 1 দাও, এটাকে 2 দাও। তো দ্বিতীয় বৃত্তটা হচ্ছে যেইটা, প্রথম বৃত্ত হচ্ছে এই যে এইটা, বুঝতে পারছো? তো এটার ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে 5, আর এটার ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে 4। বুঝছো? তো এখান থেকে তুমি যদি একটা আঁকো, এই যে এটা স্পর্শক না, বুঝছো? এই যে এই দুইটার সমীকরণ বের করতে বলছে, এরা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, বুঝছো? এটা কি বুঝছো? আচ্ছা, এখানে যদি সরল সাধারণ স্পর্শক না বলতো, শুধু স্পর্শক বলতো না, তাহলে এই দুইটা বৃত্তের এই যে সাধারণ স্পর্শক আরো দুইটা পসিবল না? এটা কি বুঝছো? না, এই দুইটা সরল সাধারণ স্পর্শক, এই দুইটাই সরল সাধারণ স্পর্শক না। তোমাকে এই দুইটার নাম দিছে আর কি, সরল সাধারণ স্পর্শক। এখন তোমাকে যদি শুধু স্পর্শক বলতো, তাহলে তুমি এই দুইটাও বের করা লাগতো, এই দুইটা 4টা সমীকরণ বের করতে হবে। তাহলে এটা অসরল সাধারণ চলো আমরা এটা বের করা শিখাই। চলো একটু, পরীক্ষা এগুলো আসবে না কখনো, প্যারা নিও না। কখনোই আসবে না? না না, শিখে রাখো। এটা এই বৃত্তটার কেন্দ্র কত বলো তো? 0,0। এই বৃত্ত ওইটা -3 4। ও 5 এর জন্য, হ্যাঁ এটার জন্য হচ্ছে -3,4, আর এইটা হচ্ছে কত বলো তো? 0,0। আচ্ছা এবার আসো, আমরা এই সমীকরণ, এই পয়েন্টটাকে Px1, y1 ধরি। হ্যাঁ, তো আমার Px1, y1 এই পয়েন্টটার স্থানাঙ্ক যদি বের করতে পারি, তাহলে মনে করবো আমরা এই দুইটা সমীকরণটাও পেয়ে যাব, বুঝছো? তো চলো আগে এই পয়েন্টটার স্থানাঙ্ক কিভাবে বের করতে হয় এটা একটু দেখাই। দেখো
তোমার এই যে এই দুইটা বৃত্ত, এই যে এটা একটু আমি বাহিরে আঁকতেছি। এরকম না, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, এরকম কিনা বলো? ভিডিও চলতেছে? এটা হচ্ছে px1, y1, তাই না? এরকম, এটাই তো কাহিনী নাকি? এই যে এইটা আমি বাহিরে আঁকছি, এটা কি ত্রিভুজটা। এখন আসো এই দুইটা বৃত্তের ক্ষেত্রে, এই দুইটা বৃত্ত কি তোমার এই যে এই বৃত্ত আর বাহিরের যে বৃত্তটা আছে, এই দুইটা বৃত্তকে কি বলা হয় বলো তো? অনুরূপকোণী ত্রিভুজ না কি বলে? হ্যাঁ, সদৃশকোণী ত্রিভুজ, তাই না? আচ্ছা, তাহলে এই বাহু দুইটার অনুপাত যা হবে, এই যে এই বাহুর অনুপাত আর এই বাহুর অনুপাত যা হবে কত? 5/4। এইটা হবে কি, এই যে এই বাহুর অনুপাত আর এই বাহুর অনুপাত সমান হবে না? সরি, এই বাহুর অনুপাত এই বাহুর অনুপাত সমান হবে নাকি? হ্যাঁ, এইটার আর এটার অনুপাতও সেম হবে। তাহলে এইটার অনুপাত এইটুক কত? এইটুককে আমরা 5 ধরতে পারি, এইটুককে কি কত ধরতে পারি? 4, মানে 5:4 ধরা যায় নাকি? এই যে এইটুক হচ্ছে 4, এটা কি ধরা যায়? বুঝতে পারছো? তো এবার আসো, তোমার কাহিনী কি হচ্ছে, এটুক যদি 5:4 হয়, আচ্ছা এই পয়েন্টের স্থানাঙ্ক আমরা জানি -3,4, আর এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 0,0। আমরা অন্তর্বিভক্তির দিয়ে আমরা বের করতে পারি না? আচ্ছা বহির্বিভক্তি, আমরা অন্তর্বিভক্তিতেই চলে যেতে পারি। এটা কি 1 ধরা যায় না? এইটুক কি 1 ধরা যায়? এই পুরাটা 5 ছিল, এটুক 4, এটুক 1, এটুক 4 ধরা যায় এটা? তাহলে এইবার আসো, তোমার এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করব। বুঝতে পারছো? এই বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারবো না? তাহলে এটাকে তুমি এ ধরো, এটাকে বি ধরো, তাহলে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক বের করব। বি বিন্দুর আমরা বিটা বের করব। স্থানাঙ্ক কিভাবে বের করব বলো তো? এই যে তোমার 1 গুণ x1 প্লাস 4 গুণ -3 কত? -12 ডিভাইডেড বাই 1 প্লাস 4 5। বি বের করছি তুমি, হ্যাঁ এইটা সমান আবার 0 হবে, তাহলে ওখান থেকে x1 পেয়ে যাবে না? বুঝছো এটা? আবার y এর ক্ষেত্রে কি হবে? 1 গুণ y1 প্লাস 4 গুণ 4 16 ডিভাইডেড বাই কত আসবে? 1 যোগ 4 5। তাহলে এটা সমান 0, এটা সমানও 0। তাহলে x - 12/5 = 0। x ইকুয়াল কত আসতেছে বলো? x1 ইকুয়াল আসতেছে হচ্ছে 12, আবার y1 প্লাস 16/5 = 0, y1 ইকুয়াল আসতেছে হচ্ছে তোমার -60। তাহলে তুমি p বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছো না? কত পেয়েছো বলো তো? 12, -60। বুঝছো এইটুকু? বলো প্রবলেম আছে এইটুকুতে? আচ্ছা এবার আসো, তোমার এই যে এই দুইটা যে স্পর্শক আছে, স্পর্শক দুইটা 12, -16 বিন্দুগামী, তাহলে 12, -16 বিন্দুগামী একটা সরলরেখা সমীকরণ বের করো নাকি? এই দুইটা সরলরেখা 12, -16 বিন্দুগামী না? তাহলে 12, তোমাকে তো এই দুইটা সরলরেখা সমীকরণ বের করতে বলছি। না না, দেখো এইটার অনুপাত আর এইটার অনুপাত যা আছে, এই যে আচ্ছা আমি বলি, এইটার অনুপাত আর এইটার অনুপাত, এটা কি বড় বৃত্তের একটা বাহু? বড় বৃত্তের বাহু মানে কি এইটা? এইটার অনুপাত আবার এইটার অনুপাত সেম হবে না? এই পুরাটা কত? 5, তো এটা তো 4 নাকি? তাহলে এটা কত হবে? 1, আর এটা কত হবে? 4। না 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 না, অনুপাত তুমি এই যে একটা হচ্ছে এখানে এই বড় বৃত্তটা আছে, ধরে নেই নাই কিছু, ধরে নিলে তার ম্যাথ হইল না। বড় বৃত্ত, বড় বৃত্তের একটা বাহু কত? 5। ছোট বৃত্ত এই যে এইটা, ছোট বৃত্তের একটা বাহু কত? 4। তাহলে বড় বৃত্তের বাহু বাই ছোট বৃত্তের বাহু, আবার নিচেও কি হবে? বড় বৃত্তের বাহু, এই যে এই পুরাটা 5, এটুক কত? ছোট বৃত্তের বাহু 4, ধরে নেওয়া। আচ্ছা এবার আসো, তুমি যেটা বলতেছিলা, তোমার এই যে স্পর্শক দুইটা 12, -16 বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে 12, -16 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো।
y plus 16 m into x minus 2 বুঝতে পারছো? আচ্ছা, এইটা তো তোমার এই স্পর্শকের সমীকরণ নাকি? এখন খেয়াল করো, বৃত্তের স্পর্শকের ক্ষেত্রে আমরা কি জানি? কেন্দ্র হতে সরলরেখাটার দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। মনে আছে এটা? তাহলে কেন্দ্র এই যে এটা থেকে ধরো, এটা 0 0 না, তোমার বের করা ইজি হবে। এটা থেকে ধরো একটু কঠিন হবে নাকি? তো আচ্ছা, এটাকে আগে একটু সাজায় নাও। mx মাইনাস y মাইনাস 12m মাইনাস 16 ইকুয়াল 0 নাকি? তাহলে এটার কেন্দ্র হতে এই যে এই সরলরেখা মানে কি? এই যে এটা না, এটা কার সমীকরণ পাইছি? এটা সমীকরণ পাইছি। কেন্দ্র হতে এটা দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। হ্যাঁ, তাহলে কেন্দ্র হতে দূরত্ব কি আসবে? 0 0 বসায় দাও, মাইনাস 12m মাইনাস 16 ডিভাইডেড বাই রুট ওভার m স্কোয়ার প্লাস 1। বৃত্তের ব্যাসার্ধ কত? 4, তাই না? তুমি যদি এটা বসাইতা তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত ধরতে হইতো? 5 ধরতে হইতো। তো এবার আসো, তুমি করে দাও, বর্গ করে দিলে তোমার এইটা তুমি আগে এখান থেকে 4টা কমন নাও। 4টা কমন নিলে এই 4 বাদ চলে যাবে না, তারপর বর্গ করা ইজি হবে আর কি। দেখো, মাইনাসের মডুলাসের কারণে মাইনাসটা উঠে যাবে, এটা মাইনাসটা কমন নিয়ে বাদ চলে যাবে। তাহলে 3m প্লাস 4 ডিভাইডেড বাই রুট ওভার m স্কোয়ার প্লাস 1 ইকুয়াল আসতেছে হচ্ছে 4। 1 ও সরি, 1 আসবে। এবার বর্গ করে দাও, 3m প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়াল m স্কোয়ার প্লাস 1 না? বর্গ করে দিছি, রুটটা উঠে যাবে। তাহলে 9m স্কোয়ার প্লাস 3 4 12, 12 দুগুণে 24m প্লাস 16 ইকুয়াল কত? m স্কোয়ার প্লাস 1। এটুকু কি বুঝছো? এবার আসো, তোমার এটা একটু হিসাব করো। 8m স্কোয়ার প্লাস 24m প্লাস 15 ইকুয়াল কত? 0। তাহলে এখান থেকে m এর ভ্যালুটা বের করো। হ্যাঁ, এরকমই আসবে। 0.89 আর মাইনাস 2.1। আচ্ছা, প্রথমটা কত আসছে? -6 প্লাস রুট 6 4, আরেকটা আসছে -6 মাইনাস রুট 6 ডিভাইডেড বাই 4। এই দুইটা না? এবার m এর ভ্যালু এই যে এখানে বসায় দাও। বুঝছো এটা আলটিমেটলি? Yes. এই যে m এর ভ্যালু এখানে বসায় দিবা। y প্লাস 16 ইকুয়াল কি আসছে? -6 প্লাস মাইনাস রুট 6 ডিভাইডেড বাই 4 ইন্টু x মাইনাস 12। তাহলে এটা 4y প্লাস 48 ইকুয়াল -6 প্লাস মাইনাস রুট 6 x মাইনাস 12। এখানেই রেখে দাও, অথবা এই 6টাকে এই সাইডে নিয়ে আসো। 4y প্লাস 54 ইকুয়াল প্লাস মাইনাস রুট 6 x মাইনাস 12। এখানে 4y plus 64 হলো না? না, 6টাকে এই সাইডে নিয়ে আসছো। 4y কত হবে? প্লাস 4y plus 64 না 464 না না, ও হ্যাঁ হ্যাঁ, 16 64, হ্যাঁ। বুঝছো? না, ওরা এক্সটাকে বাহিরে করে ফেলছে, বুঝছো? তো তুমি ক্যালকুলেশন করলে চলে আসবে এটা। -12 তো। ও আসবে না। আচ্ছা, দাঁড়া আমরা একটু দেখি। এটা 8 पे করলে সারা পড়তে এটা क्या है এটা সাথে তো রোমা চলো আসো বাবা আসো দেখো রাতে মুখে না 6x প্লাস 4y মাইনাস 8 আসলো ওদের।
আমাদের কত আসছে 4y প্লাস 70 ইকুয়াল প্লাস মাইনাস রুট 6 x মাইনাস 12। ওরে লেফট সাইডে এটা কিভাবে আনছে? আচ্ছা আমাদেরটাই ঠিক আছে, আমি তাও দেখবো নি, এটা আর ক্যালকুলেশন করার দরকার নাই, বুঝছো? আচ্ছা স্টিক পর্যন্তই থাক আজকে। আমরা নেক্সট দিন শুরু করব বিন্যাস সমাবেশ আর কি, ম্যাথের ক্ষেত্রে বিন্যাস সমাবেশ শুরু করব। বিন্যাস সমাবেশে একটু তাড়াতাড়ি শেষ করব। আর নো হ্যাঁ এই তো ভাবনাটাই তো তোমার এনে দিব আমি। না না, তুমি বিন্যাস সমাবেশের সুবিধা আছে, তুমি একটা ম্যাথ করলে 10টা ম্যাথ পারা যায়, আমি একটা ম্যাথ করাই দেবো, 10টা ম্যাথ SW দিয়ে দিব। এটাই করতে হবে, কারণ বিন্যাস সমাবেশ তো তোমাকে সব ম্যাথ করা যাবে না। একই ম্যাথ ধরো, তোমার একটা হচ্ছে ধরো ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে ধরো তোমার ডক্টর। এই একটা শব্দ ইঞ্জিনিয়ারিং এর শব্দগুলোকে কতভাবে সাজানো যায় এটা আসছে, আরেকটা ম্যাথ আসছে ডক্টরের শব্দগুলোকে কতভাবে সাজানো যায়। তো আমাদের কি 2টা ম্যাথ করার দরকার আছে? আমরা কঠিনটা করবো, ইঞ্জিনিয়ারিংটা করে নিচে আরো 5-6টা ওয়ার্ড দিয়ে এরকম দেওয়া আছে, ওগুলো SW, বুঝছো? হ্যাঁ আজকে তো ফ্রি নেই, কালকে দেখে। এটা অফ করে দাও। সাবস্ক্রাইব